বাঁচবে না, কাউকে বাঁচতে দেব না, সব মরে যাবে, কেউ থাকবে না। পলাশপুর গ্রাম। সেই গ্রামে ঈদের ছুটি কাটাতে আসছিল টোনা, টুনি আর তাদের ছোট্ট ছেলে টুনটুন। তারা এবার ঈদের ছুটিটা দেশেই কাটাবে, তাই তারা দেশে চলে এসেছে ট্রেনে করে। আসতে আসতে তাদের প্রায় রাত হয়ে গেছিল, তাই তারা ঘর থেকে আর বের হয়নি। টুনটুন জানালা দিয়ে দেখতে পেল বটগাছ তলায় একটি দোলনা, আর দোলনাটি দেখে টুনটুনের বড্ড পছন্দ হয়েছে। সে বলতে লাগলো, আমি এই দোলনায় উঠতে চাই। এই দোলনাটি আমার কাছে খুব ভালো লেগেছে, আমি এক্ষুনি যাব। বাবা বাবা, বাইরে আমি একটা দোলনা দেখতে পেলাম, আমি সেই দোলনায় উঠে খেলা করব। তুমি আমাকে যাবার পারমিশন দাও, আমি এক্ষুনি যাব। না না টুনটুন, এত রাতে ওই দোলনায় যেতে হবে না। আর জায়গাটা তুমি তেমন ভালো করে চিনোও না। অজানা অচেনা পথে যাবার জন্য শুধু শুধু আমার কাছে তুমি বায়না ধরো না। তবে টুনটুনের মনটি ওই দোলনায় পড়েছিল, তাই সে আর কিছু না ভেবে একাই সেই দোলনার কাছে উঠে বসলো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, বড্ড মজা লাগছে এই দোলনাটায়, আমার তো খুব ভালো লাগছে। হুররে, কি মজা! অনেকক্ষণ দোল খাবার পর টুনটুন যখন নামতে চাইছে, তখন আর টুনটুন সে দোলনা থেকে নামতে পারছিল না। টুনটুন হুট করে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে তার বাবা মা দৌড়ে বাইরে চলে এলো, আর এসে দেখতে পেল টুনটুন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তা দেখে টুনটুনের বাবা বলল, তুমি চিন্তা করো না গিন্নি, আমি এক্ষুনি টুনটুনকে ঘরে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে টুনটুনের জ্ঞান ফিরে এলো, আর টুনটুন কথা বলতে লাগলো। তা দেখে টুনটুনকে রেখে তার বাবা মা তাদের ঘরে শুতে চলে গেল। কিছুক্ষণ পরে টুনটুনের শরীরে সেই শয়তান আত্মাটা ভিতরে এসে পড়েছে, আর তারপর সে আবার সেই গাড়িতে উঠে বসে পড়ে আর বলতে থাকে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাইকে আমি মেরে ফেলবো। আসলে টুনটুনের শরীরে এক টুনি পাখির আত্মা ছিল, যেই টুনি পাখিকে কিনা তার বন্ধুরা নির্মমভাবে এই দোলনাটাতেই মেরে ফেলেছিল। তাই যেই এই দোলনাটাতে বসে তাকেই এই ডাইনি আত্মাটা ধরে ফেলে আর তাকে মারার চেষ্টা করে। টুনটুনের শরীরেও সেই ডাইনির আত্মাটা এসে পড়েছিল, যা টুনটুনের বাবা প্রথমেই বুঝতে পেরেছিল। আর তখন সে বাইরে এসে টুনটুনকে জিজ্ঞাসা করলো, টুনটুন, আমি না তোমাকে এই দোলনায় উঠতে না বলেছিলাম? তুমি কেন এই দোলনায় ফের এসেছো? এক্ষুনি নেমে এসো বলছি। কিন্তু টুনটুন টোনার কথা শুনছিল না, বরঞ্চ টুনটুন তার বাবাকে উল্টো পাল্টো কথা বলছে। তুই কে? তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো, তুই আমাকে চিনিস? সে কি কথা টুনটুন, তুমি বাবার সাথে এরকম করে কথা বলছো কেন? কথা বলতে বলতে টুনটুন আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। তার বাবা মা বিষয়টি বুঝতে পারে, তারা ফের ঘরে নিয়ে যায়। আর তারা এবার ঠিক করে নেয় তারা এই গ্রামে আর থাকবে না। তাই তারা তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তারা তাদের ট্রেনে করে আবার ঢাকাতে চলে যায়। আর টুনটুনকেও সেই অভিশপ্ত ডাইনি আর ছায়াও তার উপরে পড়ে না। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো?